হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের জন্য আমার এই চ্যানেলে প্রথম কিভাবে বড় বড় পেপারকে হ্যান্ডেল করতে হয় ওয়াটার কালারে, আজ সেটা নিয়েই কথা বলবো এবং সেটা নিয়েই আজকে আমার কন্টেন্ট ভিডিও। তা প্রথমে আমি একটা বেছে নিয়েছি যে একটা মর্নিং সেশন কিভাবে, যে তোমার আকাশে যখন রোদ রোদ যখন ওঠে, যখন মর্নিংয়ে, তখন সেই রোদ গাছপালা চিরে মাটিতে পড়ে, আমরা দেখতে খুব সুন্দর লাগে, তাই তো? সেই নিয়েই আমরা আজকে কিন্তু ভিডিও বানাচ্ছি। দেখো আমার পেছনেই যেটা আজকের ভিডিও, সেটার পেছনেই আমার কিন্তু মারা আছে কাজটা। দেখতেই পাচ্ছ যে তোমরা কি রকম ভাবে সেই আকাশের রোদগুলোকে ধরা। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। তোমরা আমার এতদিন ধরে ছোট A4 পেপার, A3 পেপারে কাজ দেখে এসছো, কন্ট্রোল করে এসছো, কিন্তু আজকে তোমাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে বড়, একদম বড় হাফ সিট যাকে বলা হচ্ছে, ঠিক আছে? সেইটাতে কিভাবে তোমরা ওয়াটার কালারকে হ্যান্ডেল করবে। হ্যাঁ, বড় পেপারে কিন্তু ওয়াটার কালারকে হ্যান্ডেল করা খুব চাপ। অতএব আজকে সেই ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে, অবভিয়াসলি একটু বড়। তা তোমরা মন দিয়ে দেখবে, আজকে তোমাদের ধৈর্যের পরীক্ষা দেখা যাবে যে কত তোমরা ধৈর্য ধরে ভিডিও দেখতে চাও। আমাকে অনেকে কমেন্ট করেছে যে লং ভিডিও আনতে, তা আমি এটা লং ভিডিও হিসাবে এনেছি কারণ আমারই কাজটা করতে প্রায় 1.5 ঘন্টা টাইম লেগেছে, 1.5 ঘন্টা উপর লেগেছে, যেহেতু বড় পেপারের উপরে পারবে। তাহলে চলো ভিডিওটা দেখতে শুরু করি আমরা। দেখো প্রথমেই আমি কিন্তু বড় পেপার এই জন্য কিন্তু ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে? গাছের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমি একদম ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা ভিজিয়ে নিতেই হবে, না হলে কিন্তু একদম অসুবিধায় পড়ে যাবে। ওকে, তা বড় পেপারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আজকে সেটাই আমরা দেখব। ভিডিওটা আমার ভার্টিক্যালি ভাবে করে রেখেছি, কারণ এটা ভার্টিক্যালি ধরেছি আমি। সকালের যে রোদ যে পড়ছে সেটাকেই আজকে আমার ভিডিওতে দেখবো আমরা। প্রথমেই যে জায়গাটায় আমি কালারটা দিচ্ছি সেটা হচ্ছে একটু পার্মানেন্ট অরেঞ্জের সঙ্গে কার্ডিয়াম ইয়েলো, সামান্য পরিমাণে পার্মানেন্ট অরেঞ্জ, ঠিক আছে? মানে তোমরা সেখানে ইন্ডিয়ান ইয়েলোকে ব্যবহার করতে পারো, ইন্ডিয়ান ইয়েলোর সঙ্গে একটু কার্ডিয়াম মিশিয়ে করতে পারো। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল, যে এই যে কালারটাকে দিচ্ছি এই কালারটাই কিন্তু আমি ধরবো লাইট অফ সোর্সকে। ওই জন্য যে তোমার যে একদম যে কালারটা, সূর্যের যে কালারটা, সেই কালারটা কিন্তু আমি রাস্তায় দিয়ে রাখলাম। এরপরে সকালবেলার যে দৃশ্যটা হয় সেখানে যে সফটনেস, যে কুলনেস, যে ব্যাপারটা, কুল এবং ওয়ার্ম, এই কুল আর ওয়ার্মকে মিশিয়ে আমাকে এই দূরের যে জায়গাটা এটা কিন্তু করতে হবে। দূরে খুব বেশি গাছের কাজ করলে হবে না, খুব বেশি কিন্তু দূরের কাজ করলে একদম হবে না, কারণ দূরটা দূরে বোঝাতে হবে, অথচ একটা তোমাকে যে সূর্যের যে লাইট সেই জিনিসটা তোমাকে মাটিতে ফেলতে হবে পুরো গাছপালা ছিঁড়ে। তো ওখানে যদি আমি বেশি ডার্ক টোনে প্রচুর পরিমাণে কাজ করি তাহলে সেটা কিন্তু সম্ভব নয়। খুবই পাতলা টোন, হালকা টোন, আর যতটা পারবে ভিজে অবস্থাতে কন্ট্রোল করতে হবে। দেখো আমি এখানে ভিজে অবস্থাতেই কন্ট্রোল করার চেষ্টা করছি, একদম ভিজে অবস্থাতে, কারণ আমি চাইছি না পেপারটা শুকিয়ে যাক। সেখানে আমি প্রচুর পরিমাণে দেখো জল দিয়ে গেছি আর তুলি দিয়ে জাস্ট যে রেস, যে সূর্যের রেগুলো আসছে সেইগুলোকে আমি তৈরি করছি। এইগুলো কিন্তু তোমাদেরকে মাঝে মাঝেই সূর্যে যখনই তুমি কালার চাপাবে না তখনই কিন্তু এই টেকনিকটাকে ইউজ করতে হবে। এখানে আজ অনেক কিছু টেকনিককে ইউজ করা আছে, দেখতে খুব মজা লাগবে। ভিডিওটা অবশ্যই বড়, কিন্তু ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো
তাহলে এখানে অনেক কিছু টেকনিক আজ তোমরা শিখতে পারবে। তোমরা অনেক কাজ তো দেখেছো যে সূর্যের রশ্মি অ্যাকচুয়ালি যে ফাঁক দিয়ে বের হয়, তোমরা দেখেছো, এমনি জঙ্গলেও গিয়ে দেখেছো, কিন্তু সেটা খাতায় কি করে ইমপ্লিমেন্ট করবে, আজ সেটা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে সূর্যের রশ্মি কিভাবে খাতার মধ্যেও করা যায় সূর্যকে না এঁকে। দেখো যে জায়গাটা আমি সূর্যের জায়গার যেখানে আমি ফোকাস, আমার মেন ছবিটা আমি যেটা প্রথমে দিয়ে রেখেছিলাম ছবিটা, সেই জায়গাটা তোমরা দেখেছো যে এই জায়গাটা কিরকম ভাবে আছে, ঠিক আছে? তো সেই জায়গাটাকে আমি খুব পাতলা 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 টোনকে চাপাচ্ছি। তোমরা বুঝতেই পারছো কতটা ভিজে আছে এখানটায়, কারণ এই ভিজে অবস্থায় টোনকে যদি কন্ট্রোল না করা হয় সেটা কিন্তু সফটনেস আসবে না। দেখো আমি যে জায়গাটা সূর্যের জায়গাটা ছাড়বো সেই জায়গাটা আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু কালারটাকে লিফট করছি, এবং কোনো জায়গাতে যেন হার্ড না হয় সেইটা যেন মাথায় রাখছি আমি। জাস্ট সূর্যের রশ্মিগুলোকে দেখো, পাতার যে ফর্মগুলোকে সেই ফর্মগুলোকে একদম ধরে রাখছি, একদম একটাই কথা, ভিজে অবস্থাতে। আমার পাতা কিন্তু এখনো ভিজে আছে, আর এই পেপারটা হচ্ছে 440 GSM, ঠিক আছে? কারণ 440 GSM না হলে এই পাতাটা ভিজে থাকতো না। পাতাটা প্রায় 50% মতো কটন, মানে যেখানে জলের ভাগ, জল ধারণ ক্ষমতা অনেক বেশি। আমি এখানে কি কি কালার ইউজ করছি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমেই কার্ডিয়াম ইয়েলোর সঙ্গে আমি পার্মানেন্ট গ্রিনকে ইউজ করেছি, এবং তার সঙ্গে একটু রসায়নাকে ইউজ করেছি ওপরের জায়গাটাকে করার জন্য। তারপর আমি এখানে একটু ভার্ডিয়ান গ্রিনের সঙ্গে হালকা টাচ নিলাম পাশে করার জন্য, ঠিক আছে? এবার যে ব্যাপারটা হচ্ছে একদম যে আমি প্রথমেই বলেছি যে সূর্যের যে রশ্মি, সেই রশ্মির জায়গাটা আমাকে বারবার করে ফলো করতে হবে, এবং সেখানকার কালার এবং সেখানকার ডেপ আমাকে বারবারভাবে ফলো করতে হবে। বারবারভাবে সেখানে তুলির যে লাইনটা, সেই লাইনটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? সেই যে রশ্মির যে রেসটা, সেই রেসটা কিন্তু বারবার এটাকে বজায় রাখতে হবে, ওটাকে ভিজে অবস্থাতে বারবার তুলিটাকে তার উপর চালাতে হবে, সেই রেসের উপরে। কিন্তু নাহলে কিন্তু এখানে ওই যদি একবার যদি শুকিয়ে যায় তারপর কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরাবে না, ঠিক আছে? দেখো আমার পাতা কিন্তু ভিজে আছে, ভিজে না থাকলে আমাকে হালকা স্প্রে কিন্তু নিয়ে বসতে হবে, স্প্রে নিয়ে করতে হবে। আমরা যে থিওরিটা আমরা যেটা পড়েছি যে সেকেন্ড টোনে যখন আমরা যাব, দেখো যখন ফার্স্ট টোন দিয়েছি তখন আমরা সেকেন্ড টোনে যখন যাচ্ছি তখন রঙের যে ডেপথ, যে গাঢ়নেসটা, সেই গাঢ়টা কিন্তু একটু বজায় আছে, কারণ এখানে 70% রং এবং 30% কালারকে ইউজ করা আছে, যার জন্য ওই যে জায়গায় পার্টিকুলার যে জায়গায় যে স্ট্রোকগুলোকে দেওয়া হচ্ছে সেগুলো টোনগুলোকে যেন দাঁড়িয়ে যাচ্ছে এবং খুব অল্প পরিমাণে ফেড হচ্ছে। তা এইভাবেই কিন্তু মাথায় রাখতে হবে, এইভাবেই জিনিসগুলোকে তোমাদের করতে হবে। পুরো কাজটা দেখতে থাকো এবং তোমরাও এভাবে প্র্যাকটিসটা করতে থাকো, কারণ এটা অনেক বড় একটা পৃষ্ঠায় তোমার পুরো হাফ সিট। এটা হাফ সিটকে কীভাবে কন্ট্রোল করতে হয় এইটা যদি তুমি একটা সেশনে বুঝতে পারবে না, যতক্ষণ না নিজে কাজ করছো, যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স না করাচ্ছ। আমরা যখন আউটডোর যাই তখন আমরা হাফ সিট কিংবা ফুল সিটেই কাজ করি, কোয়ার্টার সিটে খুব কম কাজ করি। আমরা কোয়ার্টার সিটে আমরা কাজ করি না বললেই চলে, কারণ তোমরা যদি হাফ সিটে যদি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল সিট কন্ট্রোল করতে পারবে, কিন্তু যদি কোয়ার্টার সিট কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাফ সিট কন্ট্রোল করার ব্যাপারটা কিন্তু বেরোবে না। কারণ হাফ সিটটা অনেক বড় জায়গা, সেখানে অনেক বড়োভাবে অনেক বেশি বেশি করে রঙের ফ্লোটা সেখানে কিন্তু করাতে হয়। আর এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা তোমাদেরকে কিন্তু দীর্ঘদিন করতে হবে। দেখো আমি
কিভাবে কালারগুলোকে মেনশন করছি, ঠিক আছে। যেখানে আমার রং দাঁড় করানোর একদম সেখানে আমি রং কিন্তু দাঁড় করাচ্ছি, আর যেখানে মনে হচ্ছে যে আমাকে এখানটায় রং দাঁড় করানো যাবে না, যেখানে ফেড করাতে হবে, সেখানে কিন্তু আমি রংটা ফেড করাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে যদি তোমাদের যদি ভালো লাগে, কেমন লাগছে তোমাকে আমাদের একটু কমেন্ট করে জানিও। কিভাবে কাজ করছি সেটা দেখছো এবং তোমরা এটাকে বাড়িতে করো, প্র্যাকটিস করো। আর সবসময় আমি চাইবো, দেখো আমি এখানে আবার দেখো সূর্যের যে রশ্মিটা, সেই রশ্মিটা কিন্তু আবার গাছের ফাঁক দিয়ে এটাকে কিন্তু আমি টেনে দিলাম। এরকম এরকম বিভিন্ন বিভিন্ন কাজ তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তা এরকম আরও কাজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আজকে আমাকে অনেক অনুপ্রেরণা জাগিয়েছে। আজকে আমি বড় একটা ভিডিও এনেছি তোমাদের জন্য, যেটা বড় পাতায় বড় পেপারে কীভাবে কন্ট্রোল করতে হয়। দেখো ছোট পেপারে তো কন্ট্রোল করা তো খুব এক সহজ কথা, কিন্তু যখন আমাদের কাছে বড় পেপার যখন আসে, হাফ শিট ফুল শিট যখন আসে, তখনই কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের সামনে। দেখো আমি কিভাবে রশ্মিগুলোকে টানছি, জাস্ট ওই যে জায়গাটা, ওই জায়গাটা আমি কীভাবে রশ্মির যে জায়গাটা, সেই জায়গাটা আমি করছি। দেখো তুলি দিয়ে জাস্ট আমি কিন্তু ওখানটা দিয়ে একটা রে তৈরি করে দিচ্ছি। ঠিক ওর বিপরীতে ওর দুই পাশে কিন্তু ভিজে অবস্থাতেই একটু একটু করে ডার্ক ভরে দিচ্ছি, যাতে সেই যে জায়গাটা আমি রশ্মির জায়গাটা, যে জায়গাটা আমি হালকা করলাম, সেই জায়গাটা যেন বোঝা যায়। আমি ছবিটাতে কোনো রকম কাট করিনি, আমি শুধু জাস্ট হয়তো একটু স্পিডে রেখেছি, কারণ আমারই এই কাজটা করতে 1.5 ঘন্টার উপর লেগেছে, 1 ঘন্টা 40 মিনিট মতো, 1.5 ঘন্টা মতো লেগেছে। তাই জন্য একটু হয়তো স্পিডকে আমি বাড়িয়েছি, কিন্তু তোমরা প্রত্যেকটা টোনকে তোমরা বুঝতে পারবে, তার জন্য আমি খুব বেশি স্পিডকে বাড়াইনি। দেখো প্রত্যেকটা টোন তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় কি টোন দিচ্ছি, কি দিচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না সেটাও কমেন্ট করবে। আর তোমরা এর মধ্যে বড় পেপারে জল রং ওয়াটার কালার করেছো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের অভিজ্ঞতাটা আমাকে অবশ্যই জানাবে, কারণ তোমাদের অভিজ্ঞতাটাও আমাকে জানতে হবে। কারণ দেখো তোমাদের কাছ থেকেও কিছু শেখার আছে আমার, সেটা আমি মনে করি। আমি যে সব জানি তা নয়, তোমাদের কাছ থেকেও আমার কিছু শেখার আছে। তাই আমি চাইবো যেন কমেন্টে তোমরা তোমাদের অভিজ্ঞতার কথা জানিও বড় পেপারে কাজ করার। আমি তো আমার এক্সপিরিয়েন্স তো তোমাদের শেয়ার করছি, এবং আগেও করতে থাকবো, এবং আগেও আমি এভাবে শেখাতে থাকবো। তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে বস। আমাকে সাপোর্ট মানে কমেন্ট, লাইক আর একটা সাবস্ক্রাইব, এটাই হচ্ছে তোমাদের সাপোর্ট আমার কাছে। দেখো আমি যে কালার কনসেপ্টগুলো দিচ্ছি, আমি কিন্তু কালার আমি তোমাদের কিছু বলে দিই যে কী কী কালার আমি এখানে ইউজ করছি। দেখো আমি ভার্ডিয়ান গ্রিনকে কিন্তু একটু ইউজ করেছি, কারণ সকালে যখন আমরা কোনো খুব সবুজের মধ্যে যখন যাই, তখন আমরা কিন্তু ভার্ডিয়ান গ্রিনকে দেখতে পাই। সকাল সকাল আমরা ভার্ডিয়ান গ্রিনকে দেখতে পাই, হলুদকে দেখতে পাই, কার্ডিয়াম ইয়েলোকে দেখতে পাই, পার্মানেন্ট ইয়েলো এবং ইন্ডিয়ান ইয়েলোকেও দেখতে পাই। আমি এই যে কালার কম্বিনেশনগুলো সবগুলোই কিন্তু আছে আমার কাছে। প্যালেটটা দেখাবার মতো যে জায়গাটা নেই, না হলে আমি প্যালেটটা দেখাতাম, সেই জায়গাটা আমার হয়নি, নাহলে আমি প্যালেটটা অবশ্যই দেখাতাম তোমাদের। খুব আস্তে সুস্তে ধীরে সুস্থে কাজটা করতে হবে, কারণ গাছ একটা কন্ট্রোল, খুব বড় একটা জিনিস, কন্ট্রোলের জায়গা। তুমি যদি গাছকে যদি হ্যান্ডেল করতে পারো, তাহলে তুমি ছবি ওয়াটার কালারের অনেক কিছু তুমি হ্যান্ডেল করা শিখে যাবে। কারণ প্রথম বিগিনার্সদের কাছে এই গাছটাই কঠিন হয়ে দাঁড়ায়, যে কীভাবে আমরা গাছকে হ্যান্ডেল করব। আর তোমরা প্রত্যেক ছবিতেই দেখতে পাবে যে গাছ সেখানে কিন্তু লাগছেই। দেখো আমি যে জায়গাটায় রশ্মিটা করেছিলাম, ঠিক আছে, তার আশেপাশে কিন্তু আমি
একটু 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 করে ডার্ক টোন কিন্তু আমি দিচ্ছি, কিন্তু সেটাও কিন্তু তোমার মিশে যাচ্ছে। ঠিক এইভাবে আমি কিন্তু ডার্ক টোনগুলোকে দিচ্ছি। তোমরা যে কোনো রেফারেন্সকে নিতে পারো, ছবি তুলতে পারো যে কোনো জায়গাকার রেফারেন্স। এটা আমার একটি ছবি তোলা একটা জায়গা, সেই জায়গা থেকে আমি করছি। খুব পাতলা পাতলা টোনে কিন্তু আমাকে দূরের কাজগুলো করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুবই পাতলা পাতলা টোন, তোমাকে সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোকে মিশাতে হবে, কারণ সকালবেলায় আমাদের যে হার্ড টোন, এই হার্ড টোন কিন্তু চলবে না। আস্তে 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 দেখো পেছনের যে গাছপালার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেরিয়ে আসছে। আমি জানছি যে তোমাদের ধৈর্য অনেকটা হারিয়ে যাবে হয়তো এই ছবিটা দেখতে গিয়ে, কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকলে যে অভিজ্ঞতাটা তোমরা এখান থেকে করাবে সেটা অনেক অনেক ভবিষ্যতে কাজে লাগবে। দেখো পেছনের যে আমি গাছটাকে আমি যে করলাম সেটাকে একটু ভায়োলেট টোনের মধ্যে করলাম, কারণ এটা দূরের জায়গা এবং খুব একটা অস্পষ্ট একটা ব্যাপারে আমি করলাম, যে একটু জাস্ট একটু মানে ধোঁয়াশা যে ব্যাপারটা, কুয়াশা যে ব্যাপারটা, সেই যে জায়গায় যেভাবে গাছগুলো দেখা যায়, কোনো আমি হার্ড টোনকে কিন্তু গাছে ইউজ করলাম না। এইটাই হচ্ছে তোমাদের কিন্তু মেন জিনিস। ওকে, এইভাবে জিনিসগুলোকে কিন্তু করতে হবে। এবার আমাকে গাছের কিছু ডাল, গাছের ডালকেও কিন্তু প্রথমে তোমাকে হার্ড কালার দেওয়া যাবে না, সেখানেও কিন্তু সফট কালারকেই কিন্তু আনতে হবে। আমি যে সামনের যে গাছটা আছে সেই গাছটার কিন্তু এখনো ডিটেল শুরু করিনি। আমার ডান দিকে যে গাছটা আছে আমি জাস্ট দূরটাকে যত সম্ভব দূরে বোঝানোর চেষ্টা করছি, এবং দেখো দূরে একটা গাছ আছে, দূরের থেকে আরেকটু কাছে, সেই গাছটাকে এখন আমি একটু ডিটেল দেব, কারণ ওই গাছটা সামান্যতম সামনে আছে। মাঝে মাঝে যে সাদাটা ছাড়া আছে সেটা কিন্তু সাদা নয়, পেছনে একটা দেখলে আমি ব্যাকগ্রাউন্ডে একটা টোন, খুব হালকা একটা টোন চাপিয়েছিলাম ওয়াশ টাইপের, সেই ওয়াশ টাইপের টোনটাই কিন্তু ওখানে দেওয়া আছে। এই জায়গাটা আমার আগে একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা করেছি। ঠিক আছে, দেখো কিন্তু খুবই পাতলা পাতলা টোনকে ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কাজটা দেখো এবং এনজয় করো, এবং নিজেরাও যেন করতে থাকো, এই ভাবনা চিন্তাটা নাও। বড় পেপারকে হ্যান্ডেল করার আর একটা সলিউশন তোমাদের বলি। বড় পেপারকে হ্যান্ডেল করার সময় তোমরা যখন প্রথম ছবি আঁকবে, প্রথম যদি বড় কোনো পেপারে ছবি আঁকতে যাও, তাহলে একটা কাজ করবে, পুরো পেপারটাকে ভিজিয়ে দেবে, দিয়ে সেখানে শুধু রং ছাড়া প্র্যাকটিস করবে। ইয়েস, আমরাও এভাবে কন্ট্রোল করেছি।
তারপর শুধু রং ছাড়া প্র্যাকটিস করবে, সেই স্ট্রোকের ওপরে যেখানে সেখানে স্ট্রোক দেবে যেন রংটাকে দাঁড় করানো যায়, সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে দেখবে ছবি ধরবে, দেখবে আস্তে আস্তে তোমাদের সেই যে রং ছাড়া, সেই যে রঙের যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমাদের হাতে কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আমাদের তো আজকে সাবজেক্টই হচ্ছে কিভাবে বড় পেপারে আমরা কিভাবে ছবি আঁকবো, ওয়াটার কালারকে কন্ট্রোল করব, এটাই হচ্ছে আজকে আমাদের সাবজেক্ট। তা তোমরা আমাকে এই নিয়ে কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে বুঝতে পারবো না অ্যাকচুয়ালি যে তোমরা বুঝতে পারলে কি পারলে না, এবং তোমাদের অভিজ্ঞতা সেটাও আমাকে জানিও, এবং কাজটা দেখতে থাকো খুব আস্তে আস্তে। দেখো খুব পাতলা 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 টোনকে কিন্তু আমি ইউজ করছি, আমি কখনোই কিন্তু হার্ড টোনে যাচ্ছি না। তোমরা অনেক সময় কি করো, তোমরা অনেক সময় পাতলা টোনের জায়গায় তোমরা যেখানে দেখছো যে ডার্ক আছে সেখানে তোমরা একবারে ডার্ক টোনকে চাপিয়ে দাও, কিন্তু না, এটা নয়। দেখো এই জায়গাটা একটু আমি কালারটাকে হালকা করে দিচ্ছি, কারণ ওই জায়গাটা একটু হালকা আছে, ঠিক আছে, আমি হালকা করব, তার জন্য আমি জাস্ট তুলিটাকে নিয়ে সেখানে জল নিয়ে সেই জায়গাটাকে আমি তুলছি। এটা সম্ভব একমাত্র কিন্তু 300 GSM আর 440 GSM পেপারেই, নাহলে তুমি যদি এমনি আর্ট পেপারে করো এরকমভাবে দেখা গেল তুলি ঘষলে দেখবে তুমি অটোমেটিকলি পেপার ছিঁড়ে চলে এলো। তো এটা পেপারের উপর পেপারের কোয়ালিটির উপর নির্ভর করে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে তুমি রং যাই ইউজ করো না কেন, ক্যামেল আর্টিস্ট ইউজ করো, উইনসর নিউটন ইউজ করো, যাই করো না কেন, পেপার যদি ভালো না হয় তোমার কোনো কালারই কিন্তু খেলবে না। দেখো এই যে আমি ছবিটা করছি এটা কিন্তু সম্পূর্ণ ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারেই করছি, কিন্তু আমার এখানে যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু আমার অর্ডিনারি পেপার নয়, এই পেপারটা হচ্ছে চিত্রপট পেপার। এটা চিত্রপট পেপার 440 GSM। দেখো যে কোনো অর্ডিনারি পেপারে কি হয়, যে কোনো অর্ডিনারি পেপারে আমাদের অ্যাসিড থাকে এবং ব্লিচিং পাউডার থাকে, যেমন আমাদের লোকাল যে হ্যান্ডমেডগুলোতে, ওই হ্যান্ডমেডগুলোতে ব্লিচিং পাউডার থাকে। তার ফলে কি হয়, রঙের পিগমেন্টেশনটা খেয়ে নেয়, দিতেই পারে না, কারণ রঙকে যখনই দেওয়া হয় তখনই সেই অ্যাসিড এবং সেই ব্লিচিংয়ের সঙ্গে বিক্রিয়া করে এবং রঙটাকে ফেড বানিয়ে দেয়। কিন্তু আমার এখানে দেখো যে কালারটা আমি আর্টিস্ট কালারেই করছি, কিন্তু কালারটাকে যেভাবে দিয়েছি সেইভাবেই কিন্তু ফুটে বেড়াচ্ছে। তা আমি এতদিন ধরে একটা কথা আমি সবাইকেই বলে আসি যে তোমরা কালার যাই ইউজ করো, পেপার যে পেপারটাই করছো সেই পেপারটা যেন ভালো দিয়ে, খাবারের থালাটা যেন ভালো হয়, ওকে। তো এটা আমাদের থালা পেপারটা, তাই থালাটা যেন খাবারের যে থালাটা যেন ভালো হয়। দেখো পেপারটার জন্য কিন্তু ছবিটা আরো ফুটছে, কালারগুলো আরো গ্লেজ দিচ্ছে, রঙের যে পিগমেন্টেশনটা সেটা আরো বেরিয়ে আসছে। এটা চিত্রপট 440 GSM পেপারে করা। চিত্রপট বিগিনার্সদের ক্ষেত্রে অনেকটাই চিপের মধ্যে হয়, কারণ পার পিস 80 টাকা পিসে আসে, একটা ফুল সিট 80 টাকা পিস। তা বিগিনার্সদের ক্ষেত্রে যারা এই একটু আড্ডা গ্রো করেছো, যারা কিছু ওয়াটার কালারে কাজ শুরু করে দিয়েছো এবং বিগিনার্স থেকে একটু লেভেল যাদের উঠে এসেছে, তারা চিত্রপট পেপারকে ইউজ করতে পারো। আর যারা একদমই বিগিনার্স আছো তারা কার্টিজ পেপারকেই ইউজ করবে, কারণ কার্টিজ পেপারটা তুলনামূলকভাবে আরও কম দাম, 25 টাকায় 300 GSM, কিন্তু 300 GSM হতে হবে পেপার, কিন্তু 300 GSM হতে হবে, ঠিক আছে। 300 GSM না হলে কিন্তু খুব মুশকিল ওয়াটার কালার করা। দেখো আমি আস্তে আস্তে এবার কিন্তু নিচে আসছি। আমি ছবিতে যেটা দেখেছো প্রথমেই, যে এখানে সাদা ফুলের মতো যে অংশগুলো আছে সেগুলো দেখো আমি সাদা ছেড়ে রাখবো, টুকটুক টুকটুক করে দেখো সাদা গালা ছেড়ে রাখবো, পরে ডার্ক টোন দিয়ে সেই জায়গাগুলো, কিন্তু সেই ডার্কটাও কিন্তু আমি একবারে বের করবো, সেই ডার্কটাকেও আমি 2-3 বার দেবো, দিয়ে কিন্তু আমি বের করব। আমি কখনোই বলছি না, কখনোই ডার্ককে একবারে বের করা যায় না।
ওখানকার যে গাছপালার যে জায়গাগুলো আছে সেগুলো আমি হালকা করে টোনগুলো দিয়ে রাখছি। এবার যে গাছের যে কিছু কিছু জায়গায় যে ডার্ক টোন, সেই ডার্ক টোনগুলো কিন্তু আমাকে দিতে হবে। তাহলে দেখো আস্তে আস্তে যে রশ্মিটা, সেই রশ্মিটা কিন্তু এবার বেরিয়ে আসছে। যত লাস্টের দিকে যাব ছবিটা দেখো রশ্মিটা কিভাবে আস্তে আস্তে আমার বেরিয়ে আসে। দেখো পেপারটা একটু ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে। দেখো এখনো কিন্তু পেপারটা আমার ভিজে আছে। তাহলে আমি কতটা পেপার ভিজে রেখেছি। তোমরা এই জল দিতেই ভয় করো, ওয়াটার কালারে তোমরা জল দিতেই ভয় করো, কারণ জল ছাড়া ওয়াটার কালার কি করে হবে বস? প্রথমেই তো আসছে ওয়াটার কালার, মানে ওয়াটার আসছে, তো ওয়াটারকে তো নিয়ে আমাকে ব্যালেন্স করতেই হবে। আর এই জল রং শিখতে গেলে ওয়াটার ব্যালেন্সটা অবভিয়াসলি শিখতে হয়। এবার আমি গাছের জায়গাটা করব। এই গাছের জায়গাটাতে আমার একটু ব্রাউনসাইনা এবং ইন্ডিয়ান ইয়েলোকে কিন্তু মিক্স করা আছে। দেখো টুকটুক টুকটুক করে কিন্তু ওই যে গাছের মধ্যেও দিয়ে যে রেটা, সেই রেটা কিন্তু আমি বার করছি। যে টুকটুক করে যে লাইটটা পড়ছে, সেই লাইটটা। ওকে, এই গাছেও কিন্তু আমি যে ডার্ক টোনটা দেখেছো, সেই ডার্ক টোনটা কিন্তু আমি একবারে চাপাইনি, চাপাবোও না। দেখো দেখতে থাকো কিভাবে আমি ডার্ক টোনটাকে চাপাচ্ছি, কিভাবে ডার্ক টোনটাকে আমি আনছি। দেখো যে জায়গাটা এবার ডার্ক দেওয়ার, কারণ এই জায়গাটা গাছের ডার্ক অবশ্যই আসবে, কারণ রোডটা এসছে বাঁ দিক থেকে, তাই এটা বাঁ দিকের ঠিক উঁচু একদম যে ডালের যে নিচের অংশটা, সেই অংশটার জন্য আমাকে এখানে ডার্ক টোনটা বাড়াতে হলো।
দেখো এবার গাছের যে এক্সট্রিম যে ডার্কগুলো, সেই ডার্ক টোনগুলো কিন্তু আমাকে দিলেই কিন্তু আমার যে ওই পেছনের যে দূরের জায়গাটা কিন্তু ওটা দূরে চলে যাবে। কারণ এতক্ষণ গাছটা ফাঁকা ছিল বলে আমরা কিন্তু ওই দূরের জিনিসটাকে মনে হচ্ছিল কাছে, কিন্তু যখন আমি গাছের ডার্কনেসকে বাড়াবো কিন্তু তখনই দেখো একদম দূরে কিন্তু চলে যাবে, পেছনের জায়গাটা আরও সুন্দর লাগবে। দেখো গাছের যে ডার্ক টোনগুলো কিন্তু আমি বাড়াচ্ছি। এখানে আবারও বলছি, এখানে ব্রাউন সাইনা দেওয়া আছে এবং একটু ভায়োলেটকে দেওয়া আছে, আর এক্সট্রিম ডার্ক যেগুলো দেওয়া আছে সেখানে একটু প্রিন্স গ্রেকে আমি মিশিয়ে ইউজ করা আছে। ওকে, এখানে গাছটাও কিন্তু ইম্পর্টেন্ট অফ পার্ট একটা ছবির মধ্যে, কারণ এই গাছটা যদি না থাকতো তাহলে আজকে যে দূরের জিনিসটা, সেই দূরের জিনিসটা কিন্তু ঠেলতো না, দূরে যেত না। গাছেও দেখো টুকটু টুকটু করে কাজ করা আছে, আমি কোনো জিনিসটাকে আমি স্কিপ্ট না করারই চেষ্টা করেছি, একদম টুকটুকটু কাজগুলোকেও আমার দেখানো আছে। তাই জন্য আজ ভিডিওটা অনেক বড়। এমনিতেই আজকে বড় পেপার ছবি করতেও সময় লাগে, বড় পেপারে ডিটেল করতে সময় লাগে। তা তোমরা এরকম ল্যান্ডস্কেপ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, এবং তোমাদের অভিজ্ঞতা যেন আমাকে অবশ্যই জানাবে, আমাকে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করছি তোমরা করে রাখবে, আশা করছি আরও যে তোমরা আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবে। দেখো নিচের জায়গাটা, যে জায়গাটা আমার যে দিক থেকে আলোটা আসছে ঠিক তার বিপরীত দিকে আমি কিন্তু কতটা ডার্ককে বাড়াচ্ছি। এই ডার্কটা যতটা বাড়বে ততটা কিন্তু গাছের যে ভলিউম, গাছের যে ওভারল্যাপ, সেইটা কিন্তু বোঝানো যাচ্ছে। আস্তে আস্তে আমি ছবি কিন্তু এটা শেষ করতে 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 কিন্তু আসছি, ঠিক আছে? এটা একদম ওপর থেকে শেষ করতে 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 ভিজে অবস্থায় আমি কিন্তু এটা আসছি। দেখো এবার নিচে চলে এসেছি, একদম নিচের জায়গাটায় চলে এসেছি। হ্যাঁ, এইবার যে গাছের যে ওই ওপরের যে অংশটা, সেই অংশটাতে আমার এবার কিন্তু কালার করতে হবে, এবং যে ডান দিকের যে অংশটা, সেই অংশটাতে আমাকে একটু ডার্কনেসটা বাড়াতে হবে। খুব সিম্পলভাবে টোনগুলোকে কিন্তু দেওয়া আছে, কোনো খিচিবিচি টোন কিন্তু নেই। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আমি ডার্কনেসকে যদি না বাড়াতাম তাহলে কিন্তু ওই যে দূরের যে রশ্মির জায়গাটা, সেই জায়গাটা কিন্তু দূরে যেত না, ঠিক আছে? এই জন্য আমাকে কিন্তু এখানে ডার্কনেসকে কিন্তু বাড়াতে হচ্ছে। এবার আমি আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসছি, নিচের জায়গাগুলোকে করছি। এখানেও দেখো ফার্স্ট টোনকে একদম দিয়ে দিচ্ছি। কিছু প্রথমেই যখন ছবিটা দেখেছো যে এখানে কিছু হলুদ ফুলের মতো কিছু ব্যাপারটা করেছি, তার জন্য কিন্তু ওই হলুদ টোনগুলোকে আমাকে দিতে হচ্ছে, এবং পার্মানেন্ট গ্রিনকে আমাকে ইউজ করতে হচ্ছে, যেহেতু সকালের ব্যাপার ওই জন্য সেখানে কিন্তু পার্মানেন্ট গ্রিন আমরা অবশ্যই দেখতে পাই। হ্যাঁ, যে জায়গাটা, কারণ সেখানে পার্মানেন্ট গ্রিনটা হচ্ছে একটু লাইট গ্রিন, একদম ইয়েলোর সঙ্গে মিক্স থাকে।
আর মাঝে মধ্যে দেখো আমি সাদাগুলোকে ছেড়ে রেখেছি, একদম দেখো সাদাগুলোকে ছেড়ে কিন্তু আমি টোনগুলোকে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমাকে কিন্তু আবার মিডিয়াম টোন, এটা লাইট টোন এলো, মিডিয়াম টোন এবং ডার্ক টোনে গিয়ে যেতে হবে। আমি কখনোই কিন্তু এটা তোমার একবারে কিন্তু এখানে দিতেই পারতাম আমি একবার, কিন্তু একবারে টোন কিন্তু দিলেই এই জায়গাটা কিন্তু হার্ড হয়ে যাবে, যেটা তোমরা প্রত্যেকটা বিগিনার তোমরা করে থাকো। এখানে পার্মানেন্ট গ্রিনের সঙ্গে একটু মিডিয়াম গ্রিনকে মিশিয়েছি। ঠিক আছে, দিয়ে কিন্তু আমার এই জায়গাটা কিন্তু করা। এবার এই সাইডটাকে আমাকে জাস্ট দেখো ভিজে নেই, ওই জন্য আমাকে ভিজিয়ে নিতে হলো। ঠিক আছে, জাস্ট ওই জায়গাটা মেশানোর জন্য কিন্তু, হ্যাঁ, কারণ ওপরের সঙ্গে আমার নিচেরটা যদি না মেশে কিন্তু সেটা ভালো লাগবে না, কেটে যাবে। ওই জন্য কিন্তু আমি একটু স্প্রে দিয়ে দিলাম ওখানটায়, দিয়ে তারপর থেকে আমি কালার কিন্তু শুরু করলাম। সবসময় মাথায় রাখতে হবে এই ধরনের ছবি কিন্তু ভিজে অবস্থাতেই করাটা বেটার। যদি তুমি এই ধরনের ছবি ভিজে অবস্থায় না করো তাহলে কিন্তু খুব প্রবলেম, সেখানে ছবি কিন্তু হার্ড হয়ে যাবে। এই যে সূর্যের এই যে জায়গাটা কিন্তু ভালো লাগবে না। হার্ড হলে এই সব ছবি যদি তুমি হার্ড করে ফেলো তাহলেই কিন্তু এই ছবি ভালো লাগবে না, এটা সম্পূর্ণ মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে একদম নিচের জায়গাটাকে আমি সবুজের সঙ্গে কিন্তু এবং সাদাগুলোকে ছেড়ে রাখছি। ওকে, তা তোমরাও কিন্তু এইভাবেই জিনিসগুলোকে করার চেষ্টা করবে। এবার দেখো জাস্ট আমি কিন্তু ওই লাইটগুলোকে ছেড়ে রাখছি আর ডার্ক টোনগুলোকে দিচ্ছি। মানে এখানে ডার্ক টোন মানে কিন্তু একদম ডার্ক টোন নয়, মিডিয়াম টোনকে ইউজ করছি। এরপরে যদি আমার মনে হয় যে ডার্ক টোন লাগবে তখন কিন্তু আমি ডার্ক টোন দেব, কিন্তু এটা মাথায় রাখতে হবে মিডিয়াম টোনটা আমি যে কালারের দিয়েছি সেই কালারেরই আমাকে ডার্ক টোন কিন্তু ইউজ করতে হবে। বিপরীত কিন্তু ডার্ক টোন ইউজ করলে এই ছবি কিন্তু পুরো উল্টো রূপ নেবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি ঠিক টুকরো 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 স্ট্রোক দিয়ে কিন্তু আমি কিন্তু এই কাজগুলো করছি। কিন্তু দেখো কিন্তু আমি সাদা যে জায়গাটা সেই জায়গাগুলো আমি সাদা সাদা করে ছেড়ে রাখছি, সেইগুলো কিন্তু বাঁচিয়ে কিন্তু আমি ডার্ক টোনটা কিন্তু দিচ্ছি, মিডিয়াম টোন ডার্ক টোন কিন্তু আমি দিচ্ছি। ঠিক আছে,
ঠিক তোমরা কিন্তু এইভাবেই কিন্তু টোনগুলোকে করার চেষ্টা করবে। একবারে ধৈর্য হারিয়ে ফেলে যেন কখনোই ডার্ক টোনকে দিও না, কারণ একবারে ডার্ক টোনকে দিলে কিন্তু সেই ছবি একদম পুরো শেষ হয়ে যাবে। এটা আমি প্রত্যেক ছবিতে বলি। ওয়াটার কালার খুব একটা নাজুক একটা জিনিস, ঠিক আছে, একে খুব সফটলিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং যত তুমি সফটলিভাবে হ্যান্ডেল করতে পারবে ততই তোমার কাছে ওয়াটার কালার কিন্তু ট্রান্সপারেন্সি রূপ হয়ে ধরা দেবে। দেখো এখানে আমি কিছুই করিনি, কিন্তু তবু মনে হচ্ছে যেন কত কি ফুল মানে এখানে আছে, ঠিক আছে। এই যে জায়গাটা মানে পুরো মনে হচ্ছে ভরা ভরা, কী করেছি এখানটায় শুধু সাদাগুলোকে ছেড়ে রেখেছি, কোথাও ইয়েলো দিয়েছি, ইয়েলোগুলোর পাশে একটা করে ডার্ক টোন দিয়েছি, এবং এরপরে একটা হাই ডার্ক টোন দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এই জায়গাটা আরও ভরে যাবে, মনে হবে যেন এই জায়গাটা আরও ভরা ভরা আছে, তাই না? এই জিনিসগুলোই তো তোমাদেরকে আমি বারবার প্রতিদিনই বলি যে এইভাবে জিনিসগুলোকে দেখতে শেখো। দেখো যত আমি ডার্ক টোন দিলাম, যত সামনে আসছি তত ডার্ক টোনটাকে আরও বাড়াচ্ছি, যাতে জিনিসটাকে আরও দূরে ঠেলে দেওয়া হয়। এই ডার্ক টোনটা তৈরি করার জন্য কিন্তু আমাকে হোকার গ্রিনসকে এবং হোকার গ্রিন, ইন্ডিকো এবং একটু কিন্তু ব্রাউন সাইনা কিন্তু মিক্সড করতে হয়েছে। এবার দেখো আমি যে এই রাস্তাটা শ্যাডো কোন দিক থেকে পড়বে, এখানে তো গাছপালাতে ভর্তি, এই জন্য কিন্তু রাস্তার একটা শ্যাডো কিন্তু অবশ্যই দরকার। কিন্তু কিছু কিছু জায়গায় যে আমি যে ইয়েলো যে টোনটা প্রথমেই যে রোদের টোনটা ছেড়ে রেখেছিলাম, সেই রোদের টোনটা কিন্তু আমি এখানে ছেড়ে রাখবো, বাকিটা কিন্তু এই কালারটা আমি দেব। দেখতে থাকো। ঠিক এই জায়গাগুলো কিছু কিছু জায়গা দেখো আমি ছেড়ে রাখছি। বাস এটা একদম সামনে থেকে একটা শ্যাডো পড়বে। ওকে, সামনে থেকে একটা শ্যাডো। এই শ্যাডোটা কিন্তু একটু লালচে, মানে মাটিটা এখানকার লালচে, তার জন্য এখানে লালচে মাটি ভাব দেখিয়েছি, তার জন্য শ্যাডোটাকেও একটু লালচে এবং ব্রাউন এবং ব্রাউন সাইনা এবং তোমার এখানে একটু ইন্ডিয়ান ইয়েলো মিক্স করে কিন্তু আমার এটা করা আছে। দেখো ওই লাইটটাকে কিন্তু ছেড়ে রাখলাম। ওই লাইটটা যখনই ছেড়ে রাখলাম রাস্তার উপরে, তখনই দেখো একটা অন্যরকম কিন্তু রূপ নিয়ে নিল। আরও যেখানে যেখানে এবার মনে হচ্ছে ডার্ক টোন দেওয়ার, সেখানে সেখানে কিন্তু আমি ডার্ক টোনকে কিন্তু ইউজ করব। এইসব পেপার কিন্তু যদি তুমি দামি পেপার যদি একটু ইউজ করো, এখানে কিন্তু তুমি প্রচুর পরিমাণে ডার্ক টোনকে কিন্তু নেওয়ার ক্ষমতা থাকবে, ঠিক আছে। এই জন্য তোমরা এখানে কিন্তু যত রকম ডার্ক টোন দেখো, যত আমি ডার্ক টোন চাপাচ্ছি সেই ডার্ক টোনটা কিন্তু ডার্কের মধ্যেই থেকে যাচ্ছে, কখনোই কিন্তু ফেড হচ্ছে না এইখানে। এই জন্য একটা ভালো পেপারের গুণ একটা অবশ্যই কিন্তু আছে।
দেখো আমি যে জায়গায় ডার্ক টোনগুলো দিয়েছি সেই জায়গায় ডার্ক টোনগুলো কিন্তু একদম থেকে গেছে। তাহলে আমাদের ভিডিও দেখো আজকে এখানেই আমাদের এই পর্যন্ত শেষ। আমি কিছু কিছু জায়গা স্প্যাচুলা দিয়ে স্কেচিং করছি, যেখানে একটু সাদা বার করে দিচ্ছি আরও বেশি করে। স্প্যাচুলা মানে যে কোনো একটা জিনিস নিয়ে একটু জাস্ট স্কেচিং করে দিচ্ছি, মানে একটু করে চিড়ে চিড়ে দিচ্ছি, তাতে জায়গাগুলো থেকে আরও সাদা বেরিয়ে আসছে, আরও যেন প্রমিনেন্ট লাগবে এরকম। আজকে আমাদের এখানেই এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং নিজেরাও কাজ করতে থাকো, এভাবেই উন্নতি করতে থাকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।